সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি অনলাইন ক্লাস করার জন্য, এবং আজকের অনলাইন ক্লাসের টপিক হবে ভয়েস চেঞ্জ। আজকের ক্লাস হলো ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস মানে কি? আমরা সবাই জানি ভয়েস মানে বাক্য। আমি ভয়েস হলো বাচ্চ এবং ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ মানে কি এবং প্যাসিভ মানে কি, এটা আগে আমাদের জানতে হবে। তাহলে অ্যাক্টিভ হলো সক্রিয় কর্ম, যে কাজটা কর্তা যে কাজটা করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ, এবং প্যাসিভ প্যাসিভ হলো কর্মকে দিয়ে যে কাজটা করানো হয় সেটাকে বলা হয় প্যাসিভ। এবং অ্যাক্টিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাক্টিভের বেসিক স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ এর বেসিক স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রি ফর্ম প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। আমরা যদি এই তিনটা ফরম্যাটটা ভালো করে বুঝতে পারি, অ্যাক্টিভে তিনটা ফরম্যাট থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং প্যাসিভে পাঁচটা ফরম্যাট থাকবে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের প্রি ফর্ম তার মানে মেইন ভার্ব, এবং প্রিপজিশন এবং অবজেক্ট। এবং প্রিপজিশনে আমরা এই জিনিসগুলো বসাতে পারি বাই, টু, অ্যাট, ইন এবং উইথ। এই প্রিপজিশনগুলো আমরা এই প্রিপজিশন আকারে বসাতে পারি, তবে সবচেয়ে বেশি ইউজড প্রিপজিশন হলো বাই। আমরা একটা এক্সারসাইজ দেখব, এবং এক্সারসাইজ দেখলে আমরা এখানে আমাদের সিগনিফিকেন্ট চেঞ্জগুলো হলো ইজ, ইটেন এবং মি। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারবো এখানে কিভাবে চেঞ্জ আসছে। এখানে আই ইট রাইস, আই ইট রাইসটাকে প্যাসিভ করলে হবে এই রাইসটা সাবজেক্ট আকারে এদিকে আসছে, এবং এই ভার্ব থেকে দুইটা ভার্ব উৎপত্তি হয়েছে, একটা হলো অক্সিলারি ভার্ব আর এটা হলো ভার্বের ফ্রি ফর্ম। এটাকে বলবো আমরা অক্সিলারি ভার্ব, আর এটা হলো সাবজেক্ট, প্রিপজিশন এবং অবজেক্ট। আমরা একটু খেয়াল করি, সাবজেক্টে এখানে অবজেক্টে এখানে সাবজেক্ট হয়েছে, মূল ভার্ব থেকে দুইটা ভার্ব হয়েছে, অক্সিলারি ভার্ব এবং ভার্বের ফ্রি ফর্ম বা মেইন ভার্ব, আর এখানে বাই প্রিপজিশন এসেছে এবং বি। তাহলে এই আই এর পজিটিভ ফর্ম হলো অবজেক্টিভ। এজন্য আমাদের কিন্তু আমাদের এই পাঁচটা নিয়ম ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে। অ্যাক্টিভ এর সাবজেক্ট, এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখলাম, অ্যাক্টিভ এর সাবজেক্ট প্যাসিভ এর অবজেক্ট হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে, অ্যাক্টিভ এর সাবজেক্টটা কি এবং সেটা প্যাসিভ এ গিয়ে কিভাবে অবজেক্ট হবে। তাহলে আই থাকলে সেটা হয়ে যাবে প্যাসিভ এ গিয়ে মি, এবং এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট অনুসারে বি ভার্ব হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে, সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ভার্বও প্লুরাল ফর্ম হবে। এজন্য বলা হচ্ছে বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, নাম্বার বা পারসন অনুসারে বা সাবজেক্ট অনুসারে বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। 3 নাম্বার ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের তিনটা ফর্ম আছে, পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্যাসিভ করার সময় সব সময় ভার্বের ফ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং প্রিপজিশন আকারে বাই, টু, উইথ, অ্যাট, ইন, এই পাঁচটার যে কোনো একটা বসবে, তবে সবচেয়ে বেশি ব্যবহার হলো বাই। এই বাইটা আমরা সব ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করতে পারি।
তারপর অ্যাক্টিভ এর অবজেক্ট, প্যাসিভ এর সাবজেক্ট হবে। অ্যাক্টিভ এর অবজেক্ট, অ্যাক্টিভ এর অবজেক্ট, প্যাসিভ এর সাবজেক্ট হবে। এটা যদি আমরা মনে রাখি তাহলে যখন আমরা সেন্টেন্স চেঞ্জ করব তখন কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা সবাই একটু এক নজরে দেখি এবং মুখস্থ করার চেষ্টা করি। এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স করলেই আমরা যদি অ্যাক্টিভের ফরম্যাটে এবং প্যাসিভের ফরম্যাটে ফলো করি তাহলে কিন্তু আমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করি এবং সাথে সাথে মুখস্থ করে ফেলি। যদি মুখস্থ করি তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ইজিলি এগুলো মানে ভয়েস চেঞ্জটা করতে পারবো। ভয়েস চেঞ্জে অনেকগুলো অপশন আছে, আমরা এই টেন্সের ভয়েস চেঞ্জ আছে, আবার সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ আছে। এখন আমরা যদি টেন্সের ভয়েস চেঞ্জগুলো ভালো করে বুঝতে পারি তাহলে সেন্টেন্সে কোনো ধরনের সমস্যা হবে না। এবং ভয়েস চেঞ্জ করার আগে আমাদের গুরুত্বপূর্ণ অংশগুলো এগুলো ভালো করে মাথায় ঢোকাতে হবে। আমি জানি অনেকেই এগুলো জানো, তারপর আমি সবার জন্যই রিভিউ করছি যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ। পার্সন হলো তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই থার্ড পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন আই হলো সিঙ্গুলার ফর্ম, উই হলো প্লুরাল ফর্ম। তাহলে আইয়ের সাথে সবসময় অবজেক্টিভ ফর্ম আকারে নি বসবে এবং উইর সাথে আস, ইউ থাকলে ইউই হবে অবজেক্টিভ ফর্মে এবং ইউর থাকলে ইউর হবে বা ইউরস হবে। আর থার্ড পার্সনে হি হলো ছেলেদের ক্ষেত্রে, সাবজেক্ট যদি এই ছেলেকে বোঝানো হয় বা সাবজেক্ট যদি ছেলেকে ইন্ডিকেট করে তাহলে হিম, আর যদি সি হয় তাহলে আর, মেয়েদের ক্ষেত্রে দে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল হলে সেটা হয়ে যাবে দেম। আর যদি নাম থাকে তাহলে নামের ক্ষেত্রে একদম ক্লুগুলো একদম ইজি, একদম সোজা যদি আমরা মনে রাখতে পারি। আবারও বলি, এই প্রেজেন্ট টেন্সের চারটা ধাপ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই চারটা সূত্র যদি আমরা সুন্দরভাবে মুখস্থ করতে পারি তাহলে পাস্ট টেন্সের চারটা ধাপ মুখস্থ করতে পারবো এবং ফিউচারের চারটা ধাপ মুখস্থ করতে পারবো। তবে আমাদের আগে ভালো করে জানতে হবে স্ট্রাকচারগুলো। স্ট্রাকচারগুলো যদি আমাদের মাথায় থাকে যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ আমরা ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, তোমরা একটু রিভিউ করে নাও, অথবা যদি তোমরা চাও আবার বারবার ক্লাসটা দেখে নেবে এবং আশা করি তোমাদের কিছু না কিছু হলেও কাজে লাগবে। আমি বিশ্বাস করি তোমরা যদি আমি যেভাবে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি এটা মুখস্থ করে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ মোডে করো তাহলে একদম ইজি হবে এবং তুমি একদম কনসিকুয়েন্টলি জানতে পারবে, ধারাবাহিকভাবে বুঝতে পারবে। ঠিক এখন আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ গুলোর একটা করে যদি এগুলো সেন্টেন্স নেই এবং এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হি হ্যাজ drawn a picture, অ্যাক্টিভ মোডে আছে, এটাকে আমরা প্যাসিভ মোডে নিয়ে নিলাম। A picture has been drawn by him, তাহলে এখানে হ্যাজ আসার কারণটা কি? কারণ হলো এই পিকচার হলো সিঙ্গুলার ফর্ম। আশা করি আজকে যতটুকু ক্লাস হলো তোমরা এ টু জেড বুঝতে পেরেছো এবং আমি আশা করব তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকবে এবং নেক্সট ক্লাসে আমি আবার আলোচনা করব ভয়েস চেঞ্জের টেন্স, এই পাস্ট টেন্সের চারটি ধাপ, এরপর আলোচনা করব এই ফিউচার টেন্সের চারটি ধাপ। আর এইভাবে যদি আমরা পার্ট বাই পার্ট করি এবং টেন্সের এই নিয়মগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা সেন্টেন্সের যে নিয়মগুলো আছে সেগুলো মোটামুটি ভালো করতে পারবো। এবং সেন্টেন্সের মধ্যে আমাদের ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই দুইটা একটু কঠিন, এগুলোতে আমাদের ভালো করে সূত্রগুলো মুখস্থ করতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আশা করি সবাই ভালো থাকবে এবং আমার পরবর্তী ক্লাসগুলো নিয়ে আমি হাজির হবো এবং তোমরা সবাই দেখবে। ওকে, সবাইকে ধন্যবাদ।